আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, বাবার বাড়িতে আসছি, আসার পর তো আমার ভাইয়া আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসছি। খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমার আম্মু রুটি বানাবে, চাউলের গুঁড়া মেখে নিছে। আর এদিকে তো দেখুন গোল গোল শেপ করে কেটে নিছে, আর এখন রুটি বলা হবে। আর এদিকে দেখুন আমার বড় আপু কত সুন্দরভাবে রুটি বলতেছে। এরকম কে কে রুটি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন কত সুন্দর করে বলছে, রুটিগুলো কত গোল হয়েছে। আসলে আমি এতটা গোল করে রুটি বানাতে পারি না। আর এইদিকে তো দেখুন আমার আম্মু রুটিগুলো সুন্দর করে সেঁকে নিচ্ছে, আর রুটিগুলো দেখুন কতটা ফুলকো হয়েছে। আপনারা কে কে রুটি বানালে এরকম ফুলকো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে ফুলকো হয় না, তবে মায়েদের হাতের সব কিছুই সুন্দর হয়, কারণ আল্লাহ হয়তো বা মায়েদের হাতে জাদু দিয়ে দিচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে রুটিগুলো আমার আম্মু সেঁকে নিচ্ছে। আর এদিকে তো দেখুন আমার ভাবি মুরগি কাটতেছিল, আর এদিকে মুরগিটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিছে। এদিকে তো দেখুন গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর আমার ছেলেকে আমার আম্মু উঠাই দিছে। আমার ছেলেটা দেখুন গরুর মাংস খাচ্ছে কিভাবে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমার ছেলেটা দেখুন নিজেও খাচ্ছে, ওর বুকেও একটু খাচ্ছে, দেখুন কিভাবে বুকে লেগে গেছে। আর এদিকে তো দেখুন মুরগিটা সুন্দর করে কেটে নিছে বিরিয়ানি রান্না করার জন্য। এই যে দেখুন পাতিলে বিরিয়ানি উঠাই দিচ্ছে। আর এখানে তো আমার ভাবি অনেকগুলো চাউলের বিরিয়ানি রান্না করবে, কারণ আমরা অনেক মানুষ তো এক জায়গায় হয়েছে। আমার বড় আপু আমরা সবাই দেখুন গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আমার মায়ের হাতের গরুর মাংস রান্না অনেক মজা লাগে। তারপর দেখুন আপনাদেরকে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। যে দেখুন আমাদের দুইটা ঘর, তার মাঝখান দিয়ে এই যে উঠানের ওই পাশে আমাদের একটা গোয়াল ঘর। আপনাদেরকে হালকাভাবে একটু ভিডিও করে দেখাচ্ছি। আপনারা যদি আমার বাবার বাড়িটা পুরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওইটা হচ্ছে আমাদের টিউবওয়েল পাড়, আর এইটা হচ্ছে আমাদের বড় ঘর। আর এইদিকে দেখুন আমার মেয়েটা হেঁটে আসতেছিল। আর এই যে দেখুন ঘরের ভিতর আমার বড় আপুর মেয়ে, আমার ভাগ্নি, আর হচ্ছে আমার ভাগ্নি দুইটা বসে বসে খেলা করতেছিল। দেখুন লেখাপড়া করতেছে এখানে শুয়ে শুয়ে। আর এদিকে তো দেখুন আমার আব্বু বসে বসে রুটি খাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর হাজার শুকুর। আমার আব্বুকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এদিকে তো দেখলেনই আমার ছেলে দাঁড়িয়ে আছে সব। আর এদিকে দেখুন আমি আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমার মেয়েটা কান্না করতেছিল, তাই ওকে কোলে নিয়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। আর এদিকে দেখুন আমার বাবার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে। আমাদের ঘরের সামনে এই পেয়ারা গাছটায় অনেক বড় বড় পেয়ারা হয়, কিন্তু আমার মেয়েটাকে একটু দেখাচ্ছিলাম, ও তো এখান থেকে পেয়ারা ছিঁড়ে নেবে, কিন্তু এই পেয়ারাগুলো তো খাওয়া যাবে না। তারপরে ওকে কান্না থামানোর জন্য ওর সঙ্গে একটু খেলা করতেছিলাম। আর এদিকে তো আমার আম্মু আমাদেরকে খেতে দিচ্ছে, আমাদের সবাইকে। আমরা সবাই দেখুন এখানে খেতে বসছি, আমার মেয়েটাও এখানে বসে বসে খাচ্ছিল দেখুন কত সুন্দরভাবে। আর এদিকে তো আমরা এখন চলে যাব, এই জন্য আমার ছেলেটা হচ্ছে জুতা খুঁজতেছিল এখানে বসে বসে। আর আমার ছোটো ভাটি তো এখানে শুয়ে শুয়ে ছবি দেখতেছিল। দেখুন আমাদের বাড়িটা, এখানে দেখুন আমার আব্বু কাঁঠাল পেড়ে রাখছে। আর এদিকে তো আমার মেয়েটা একা একা এখানে বসে আছে, আমাকে দেখেই কান্না করতেছে, ওকে কোলে নিতে বলতেছে। দেখুন আমি ওকে কোলে নিয়ে এরপর হচ্ছে দেখুন এইদিকে তো আমার আম্মুর এখনও রুটি সেকা হয়নি, তাই আমার আম্মুর বসে বসে রুটি সেকতেছিল আমাদেরকে খেতে দেওয়ার পরও। এখন এই যে আমার আম্মুর রুটি সেকা হয়ে গেলে এখন আমরা হচ্ছে আজকে চলে যাব বিকালবেলা। এই জন্য দেখুন আমার ছেলেটা এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে তো আসার সময় আমার ছেলেটা বলতেছে আমি মিষ্টি খাবো, তাই আমার ভাইয়া আমাদেরকে সাথে করে আনে বাজারে মিষ্টির দোকানে বসিয়ে আমার ছেলেকে তো মিষ্টি খাওয়াচ্ছে, আমার মেয়েটাও বসে বসে খাচ্ছে। দেখুন মামারা এরকমই ভাগ্নেদের সব আবদার পূরণ করে। আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।